আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদের দিন আমার দাদাভাইকে অনেকগুলো টাকা দিয়ে বললেন, এই যে শুনো, তুমি এবার ঈদে তোমার প্রত্যেকটা নাতিকে 500 টাকা করে ঈদের সালামি দিবে। আমি দরজার চিপা থেকে শুনে মহা খুশি। তাড়াতাড়ি গিয়ে দাদাভাইকে সালাম করলাম। তিনি কিন্তু আবার টাকা হাতছাড়া করতে চান না। দাদাভাইকে সালাম করলাম, দাদাভাই আমার হাত টেনে নিলেন। আমি আরও খুশি, দাদাভাই আমাকে সালামি দিবেন। দাদাভাই আমার হাত টেনে নিয়ে গিয়ে বললেন, এই যে দাদু ভাই শুনো, ঈদের 3 দিন কেউ যদি তোমাকে সালামি দেয় তা তো কিন্তু তোমার জন্য ভীষণ অমঙ্গল হবে, খারাপ হওয়ার আশঙ্কাটাই বেশি। আমি শুনে দাদাভাইয়ের বুক পকেট থেকে 500 টাকার নোট নিলাম। দাদাভাই হাসতেছেন। আমি বললাম, দাদু ভাই আপনারা কষ্ট করতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজেই নিলাম। ঈদের দিন এক বাড়িতে চোর ঢুকছে। চোর ঢুকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে কিছুই পেল না। হঠাৎ তার কানে আওয়াজ আসলো। দেখে দরজা চিপায় এজন্য লুকানোর চেষ্টা করতেছে। সে বলে, এ মিয়া আন্নে কেডা? উনি বলে, আরে আমি বাসার মালিক। বলে, তাহলে দরজা চিপায় কি করেন? মানে বুঝলেন না, আপনি তো আমার বাসায় কিছুই খুঁজে পান নাই, তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না। ঈদের দিন গভীর রাতে আমার বাড়িতে চোর ঢুকছে। আমি গভীর ঘুমে। হঠাৎ কিছু একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম, ওইখানে কে রে? চোর বলে, আমি চোর। বললাম, কি করিস? চোর বলে, চুরি করি। আমি বললাম, চুরি করবি কর, তাইলে হারমোনিয়াম বাজাচ্ছিস কেন? চোর বলে, আমার উস্তাদে কই শুন জানিমু, তার জন্য টেস্ট কইরা নিয়ে যায়।